মাঝে মাত্র একটা দিন, তারপর তারপর আমার আর কোনো দায়িত্ব থাকবে না। যার দায়িত্ব সেদিনই পালন করবে। নয়নের মধ্যে দেখা পাচ্ছি না, বোধহয় বোধহয় চিরদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যেতে হবে, তারই প্রস্তুতি নিচ্ছে। দাদা ভাবতেও পারছে না তার দুঃখিনী বোনটি ঘরের সন্ধান পেয়েছে। শুনলে কি বলবে? রাগ করবে? নাকি নাকি সেই ছোট্টবেলার মতো আদর করে বলবে, বলেছিলাম না আমার বোন রাজরানী হবে? আর বৌদি রাজি হবে নাকি নিষেধ করবে? তোর বৌদির নিষেধ কি কখনো তুই শুনিস? শুনলে আজ আমার মানুষের কাছে অপদস্থ হতো না। কি এমন করেছি আমি যার জন্য তোমাকে অপদস্থ হতে হচ্ছে? কেন? তুই নয়নের সঙ্গে মেলামেশা করিস, জানিস না? ও জানিস না ওর বাবা তল্লাটের মাতুব্বর? তার কথা সবাই উঠে বসে। জানি, আর জানি বলেই তো নয়নের সাথে মিশি, যাতে কেউ আমাকে দোষারোপ করতে না পারে। অন্যেরা কিছু না বলো, তার বাবা তোদের মিলামেশা মেনে নেবে না। কেন? তোমাকে কিছু বলেছে? বলেছে তুই নয়নের সাথে মিলামেশা বন্ধ না করলে আমাদের সমাজ থেকে তাড়িয়ে দেবে। আর কিছু বলেনি? না মানে ইতস্তত করো না দাদা, স্পষ্ট করে বলো, আমি সবকিছু শোনার জন্য প্রস্তুত। সমাজে দয়ার পাত্রী, পরার্ণভোজী বিধবারা, বলো দাদা, বলো কি বলেছে সমাজপতি চক্রধর? সে তোকে তার ঘরে নিতে চায়। আমিও তো তার ঘরে যেতে চাই। মনে এসব তুই কি বলছিস? অবাক হওয়ার কি আছে দাদা? নয়নদাকে বিয়ে করে সংসারী হব, সুলোপানি চক্রধরের ছেলের বউ হব, তার ঘরে যাব। না, না মানে? চক্রধর তো চায় না। কি চায় সে? সে নিজেই তোকে রক্ষিতা করতে চায়, তাই তো? হ্যাঁ। এই চাওয়াতে তার দোষ কি দাদা? সমাজের নিয়ম অনুসারে, শাস্ত্রের বিধান অনুযায়ী বিধবারা তো সমাজপতিদের হকের পাওনা। কে কত বড় সমাজপতি তা প্রমাণ হয় সে কত নারী পুষতে পারে। কি বলছিস তুই? প্রয়োজন বোধে আমি তোর অকাল মৃত্যু সহ্য করবো, কিন্তু ওই খাটের মারের হাতে তোকে আমি তুলে দেবো না। দাদা তুমি ভয় পেও না, নয়নকে আমি ভালোবাসি। নয়নকে পেতে যদি মরতে হয় ক্ষতি কি? একবার ভেবে দেয়, হিন্দু ঘরের বিধবা তুই, তোকে নয়ন তার বাবার আমতে বিয়ে করলে ও কথা তুই না বলে তুই যদি বলতিস সূর্যটা আকাশ থেকে খসে পড়েছে, আমি তা বিশ্বাস করতাম। দাদা নারী জীবনে এমন করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো দাদা। আমি সত্যিকারের বাঁচতে চাই দাদা, আর আর সেই বাঁচার জন্য যদি আমার দেহের মৃত্যু হয়, তবে তবে তাই হোক দাদা। তুমি তো নিস্তার পাবে দাদা, তুমি তো নিস্তার পাবে। আমার জন্য তোমাকে আর সমাজচ্যুত হতে হবে না দাদা, আমার জন্য তোমাকে সমাজচ্যুত হতে হবে না। সবকিছু গোছাতে যাচ্ছি। শোনো দাদা,
নয়নদার সঙ্গে আমি ওরাকান্তে চলে যাচ্ছি। সেখানে দুজনে নতুন সংসার গড়ে তুলব। মতুয়া ভক্তদের সেবায় জীবন কাটিয়ে দেব। বৌদিকে বলিনি, মাঝে মাঝে কেঁদে ভাষায় সেই ছোটবেলায় মাকে হারিয়ে তোমাদের পেয়েছিলাম। বাবা মায়ের অভাব তোমরা বুঝতে পারবে না। বাবা মায়ের অভাব তোমরা বুঝতে দাওনি। না বুঝে হয়তো অনেক সেবা দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আশীর্বাদ করো, এবার যেন ঠাকুরের কাছে, ঠাকুরের আদর্শে মন প্রাণ সঁপে দিয়ে একটু শান্তিতে থাকতে পারি। আমাকে ছেড়ে তুই চলে যাবি বোন? ওরে আমি যে বড় একা হয়ে যাব, একা হয়ে যাব। কেঁদো না, তুমি কাঁদলে আমি যে দুর্বল হয়ে যাব। তোমাকে না দেখে রাখলে আমারও যে কষ্ট হবে দাদা। দয়াল ঠাকুরের আশীর্বাদ হলো তারক সরকার, আর তুমি তার দোহা। তোমাদের সেই ঠাকুরের কাছেই তো আমি যাচ্ছি। তুমি দুঃখ করবে দাদা, আমাকে যাওয়ার অনুমতি দাও। সারাটি জীবন শুধু আমাদের কাঁদতে কাঁদতে গেল। একটু সুখ, একটু শান্তি তুই পেলি না রে বোন, তুই পেলি না। ঠাকুরের আশীর্বাদ মনে করে নয়নকে আঁকড়ে ধরে গৃহস্থ জীবনে তুই প্রবেশ কর বোন, গৃহস্থ জীবনে প্রবেশ কর। ওই ভক্ত সেবা, ভক্ত পদধূলি সঙ্গ করে বাকি জীবনটা তুই কাটিয়ে দেব। এই তোর দাদার আশীর্বাদ রইল, এই তোর দাদার আশীর্বাদ।